আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে কি কি আইটেমে কেক নিয়ে আসেন? আজকে নিয়ে আসছি ভাইয়া লেমন ফ্লেভারের কেক নিয়ে আসছি, তারপরে আপনার এই যে চকলেট ফ্লেভার, চকলেট ওভারলোড এটা, তারপর আপনার এটা ব্লুবেরি। ব্লুবেরি। জি প্রাইস কত করে? ভাইয়া সবগুলো 100 করে। এইটা? এটা হলো আপনার ম্যাঙ্গো ফ্লেভার। আচ্ছা, ম্যাঙ্গো ফ্লেভার। জি। আর ওইটা কি? এটা ভাইয়া এটা হলো আপনার অরেঞ্জ ফ্লেভার। অরেঞ্জ ফ্লেভার। আচ্ছা, কেকের বিজনেসে কেন আসলেন? কেক আমার কাছে করতে খুব ভালো লাগে, আর যেহেতু যখন মানুষদের খাওয়াই বাসায় রিভিউ পাই অনেক ভালো, এই জন্যই ভাবলাম যে বাইরেও দেখি কত রিভিউ আসে, ভালো কি খারাপ। আলহামদুলিল্লাহ যেই খায় সেই রিভিউ ভালো দেয়, যে খুব মজা। বাবাকে সে খাওয়ানোর পরে আমার বাবা অনেক পছন্দ করেছেন জিনিসটা, তো বলতেছেন তো তোমরা একটা দোকান করতে পারো। তো সেক্ষেত্রে আমরা যদি দোকান করি, আমরা ভাবছি আগে নিম্ন স্তর থেকেই উপরে যাওয়া ভালো। এই জন্য একটু রাস্তায় দাঁড়াইলাম, দেখলাম যে কী অবস্থা, আমাদের খানাটা কি মানসম্মত হচ্ছে কিনা, মানুষ পছন্দ করতেছে কিনা। এই জন্য একটু নিচের থেকে শুরু হবে। ইনশাল্লাহ আমরা নেক্সটে একটা রেস্টুরেন্টের চিন্তাভাবনা রয়েছে, রেস্টুরেন্ট করবো ইনশাল্লাহ। কেক থেকে রেস্টুরেন্টে যাবেন কেন? আমার খাবার, হাতের রান্না সবকিছুই সবাই পছন্দ করে। আমি বলতে গেলে আমার খাবারগুলো বাসায় সবাই পছন্দ করে, তো এই জন্য সবাই বলে যে তুমি খাবার নিয়ে কিছু করো। এই জন্যই ইচ্ছা যে খাবার নিয়ে কিছু একটা করবো নিজস্ব। এখন এটা হচ্ছে যে এই জন্য এটা করতেছি, আমরা প্রত্যেকটা কোর্স ওনাকে করানো হয়েছে। হ্যাঁ, ওই হিসাবে আমরা ইনশাল্লাহ একটা প্রস্তুতি নিচ্ছি। আপনার ওয়াইফ? আমার ওয়াইফ। আচ্ছা, আপনি খাবারের উপর কোর্স করেছেন? জি, আমি প্রত্যেকটার উপরেই কোর্স করতেছি। আপনারা যেহেতু একটা ইসলামিক ফ্যামিলি থেকে আসছেন, অ্যাজ এ হাজবেন্ড হিসেবে আপনার ওয়াইফ কেক বিক্রি করতে, সেটা কিভাবে দেখেন? কিভাবে দেখি বলতে, এখন পর্দাটা আমার জন্য আছে। যখন লেডিস আসে, লেডিস কাস্টমার থাকলে উনি হ্যান্ডেল করে, জেন্টস থাকলে আমি হ্যান্ডেল করতেছি। অনেকজনে বলে যে পর্দার মেনটেনটা, পর্দা তো করেই রাখছি আমরা, আমাদের কিছু ব্যক্তিগত পর্দা থাকা দরকার। যেরকম কাস্টমার যখন আসে, আমার ওয়াইফ তো কোনো জেন্টস কাস্টমারকে সার্ভ করতেছে না, আমি করতেছি, উনি লেডিস সার্ভ করতেছে। এটাই আর কি, এইভাবে মেনটেন করতেছে। আমার হাজবেন্ড আমাকে প্রচুর হেল্প করতেছে প্রত্যেক বিষয়ে, আপনার কেক বানানো থেকে শুরু করে এখানে সেল করা পর্যন্ত উনি আমাকে অনেক সাপোর্ট করতেছে। হোমমেডটাই টোটাল, কারণ সব জায়গায় হোমমেড নাই। হোটেল দিবে যেহেতু রান্না করে, কিন্তু স্টাফ, তারপরে রান্না করলে হতে গিয়ে আপনার বাবুর্চি, এগুলো দিয়েই হোটেল চলতেছে। হোমমেড হোটেল এখনো একটাও দেখিনি, বা রেস্টুরেন্ট একটাও দেখি নাই। আমাদের ইচ্ছা যে আমরা নিজেরাই তৈরি করবো, নিজেদেরটাই খাওয়াবো, সব নিজের থাকবে, আমরা নিজের থেকেই তৈরি করে দিব, ওইটাই কাস্টমার খাবে। আচ্ছা আপু, এখন তো একটা হাইপ চলতেছে, এখানে কেক বিক্রি হচ্ছে, প্রচুর লোকজন আসতেছে, একটা টাইমে তো এরকম নাও থাকতে পারে, তখন কি করবেন? তখন অন্যটা করবো, যে আমি বললাম না আমি অলরাউন্ডার হয়ে গেছি ধরতে গেলে। এখন প্রত্যেকটা কোর্স করেছি, প্রত্যেকটা খাবারের উপরেই আমার মাশাআল্লাহ বাসায় রিভিউ বলেন, বাইরে রিভিউ বলেন ভালো। তো যেটার হাইপ থাকবে ইনশাল্লাহ ওইটাই করার চেষ্টা করব। আজকে প্রায় 7টা কেক নিয়ে এসেছি, বাটারস্কচ তো শেষই, এই যে এক পিস, তাও পার্সেল। আগে চেয়ে কি সেলটা কমে গেছে? অবশ্যই এই রাস্তায় সেল কমে গেছে। আমরা যখন আগের রোডে ছিলাম, নির্বাচন অফিসের ভবনের সামনের দিকে, তখন আধা ঘন্টার মধ্যে আমাদের কেক সেল হতো, আমাদের কাস্টমার ধরা ছিল। আমরা গতকাল শনিবার থেকে আসতেছি, এখন ওইভাবে আমরা কাস্টমার দেখি না আর কি। ইনশাল্লাহ সামনে থেকে কাস্টমার হবে আশা করি, বাট কাস্টমার অনেক কম আছে। এই জায়গার ঠিকানাটা বলে দেন। এই জায়গার ঠিকানাটা হলো, আপনি বলেন। আমি ঠিকানা, নির্বাচন অফিসের দক্ষিণ পাশে, ইসলামিক ফাউন্ডেশনের সামনে। নতুন অ্যাড্রেস, আপনার ডাক ভবনের রাস্তাটা। কেকটা নেক্সট আমাদের চিন্তা, আমরা কোনো একটা ভালো মেলাতে, বাণিজ্য মেলা হোক, চিনমন্ত্রী মেলা হোক, সেই মেলাতে স্টল করব। স্টল করার পরে আমাদের স্থায়ী ঠিকানা আমরা একটা দিব ইনশাল্লাহ। আপনারা সকল দোকানে আসেন, সকলের কেক খেয়ে ট্রাই করেন, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। আমার নিজের শখের থেকে এখানে আসা, ওনার নিজস্ব একটা ব্যবসা আছে, প্রতিষ্ঠান আছে, আল্লাহর রহমতে উনি নিজের দিক থেকে সব দিকে সচ্ছল। জাকির ভাই ভাইরাল হওয়ার পর আপনারা সবাই এখানে কেক সেল দিতে আসলেন কেন? সবাই নিজেরটা, যেহেতু জাকির ভাই এত ভাইরাল হয়েছে, আমরাও চেষ্টা করছি যে আমাদেরটাও টেস্ট সবার মুখে যাক, আমরাও যে কেক বানাতে পারি, বা আমাদের কেকের টেস্টটাও মজা, এটা এই জন্যই আসা। আপনারা তো ভাইরাল হতে আসেন নাই? না, আমরা ভাইরাল হতে আসি নাই। ভাইরাল হলে তো অনেক আগেই হইতাম। এতদিন আমরা প্রায় 1.5 মাস থেকে আসতেছি এখানে, ভাইরাল হইলে তো অনেক আগেই হইতাম। আমি আপনাকে প্রথমে বলছিলাম যে ভিডিও যদি ছাড়েন তাহলে কিছু শর্ত আছে, এইভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো সেক্ষেত্রে যদি আমার ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা থাকতো, আমি আপনাকে আগে ওই কথাটা বলতাম না।